আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিজিক এমএক্সে। আমি আপনাদের হোস্ট নাজমুল আবিদ খান। আজকে আমরা আবারও একটা সুন্দর ইন্টিগ্রেশন প্রবলেম নিয়ে হাজির হইছি। এটা মোস্ট প্রবাবলি আমাদের ৫ নাম্বার ভিডিও অ্যান্ড এটা আমাদের ৫ নাম্বার প্রবলেম। এই প্রবলেমটা কিন্তু একটু ইন্টারেস্টিং, কারণ এই প্রবলেমটা আমাদের হচ্ছে এমআইটি ইন্টিগ্রেশন বিতে ২০২০ সালে আসছিল। এটা এমআইটি ইন্টিগ্রেশন বি এর কোয়ালিফাইং রাউন্ডের কোশ্চেন নাম্বার 6, আপনার ২০২০ সালের কোশ্চেন আপনি দেখতে পারেন। সো এই প্রবলেমটা হচ্ছে মানে একটু কি বলবো, মানে আপনার অনেক কমপ্লেক্স ভাবেও চিন্তা করা যায়, আবার অনেক ইজিলিও চিন্তা করা যায়, ওই টাইপের একটা প্রবলেম। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কাছে আছে ইন্টিগ্রেশন অফ রুট এক্স, তার ভিতরে রুট এক্স, তার ভিতরে রুট এক্স, মানে সবগুলো আর কি গুণ আকারে আছে। মানে বলতে পারেন আপনি যদি আলাদা করে লিখেন তাহলে জিনিসটা এখানে হাফ আসতেছে পাওয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 1/4, তারপরে আবার এক্স টু দি পাওয়ার 1/8, না এরকম কিছু একটা আসতেছে। কিন্তু আপনি এরকম যদি চিন্তা করেন জিনিসটা, তাহলে আপনার এখানে অবশ্যই জিওমেট্রিক সিরিজ টিরিজ ইউজ করা লাগবে। সো এখানে আমাদের অনেকেই অডিয়েন্স থাকতে পারেন যারা হয়তো বা জিওমেট্রিক সিরিজ পারেন না বা অ্যাডভান্স ম্যাথমেটিক্স করেন নাই। কোনো প্রবলেম নেই, আমরা এটাকে খুবই এলিমেন্টারি লেভেলের একটা মানে কনসেপ্ট দিয়ে সলভ করতে পারবো। সেটা কি? সেটা হচ্ছে নেস্টেড র্যাডিক্যাল। এখন আপনারা এই কথাটা শোনার পর অনেকেই ভাবতে পারেন যে ভাই নেস্টেড র্যাডিক্যাল এরা আবার কোন পাখির নাম? আসলে এটা কোনো পাখির নাম না, এটা একটা ম্যাথমেটিক্সের একটা সলভ করার মেথডের নাম। সো এটা আপনারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট যারা, তারা কোনো না কোনো সময় অবশ্যই এই নেস্টেড র্যাডিক্যাল মানে ফরম্যাটটা ইউজ করছেন। সো এটা কোথায় করছেন আমি আপনার একটা এক্সাম্পল দিলে আপনি হয়তো ভালো বুঝতে পারবেন। সেটা হচ্ছে সাস্টের একটা কোয়েশ্চেন আসছিল অনেক আগে, মানে সার্কিটের ফিজিক্সের প্রবলেম, ওই যে ইনফিনিট ল্যাডার একটা সার্কিট। এটা নিয়ে অনেক অনেক বড় বড় বাংলাদেশের এডুকেশনাল ক্রিয়েটাররা ভিডিও বানাইছে, আপনারা হয়তো বা দেখছেন। সো ওইখানে যদি আমি বলি ওই কনসেপ্টটাই আমরা এই ম্যাথে ইউজ করতে পারি তো আপনার অনেক হাসি আসতে পারে, কেননা হচ্ছে আমি কি বলতেছি ওরা উল্টাপাল্টা। হ্যাঁ, বাট আপনি দেখেন, আপনার ম্যাথটা যদি সলভ দেখেন আপনার কাছে অনেক মজাই লাগবে যে ভাই এটা আবার ইন্টিগ্রেশন বি এর কোয়েশ্চেন হইতে পারে। বাট বিলিভ মি ভাই, এমআইটি ইন্টিগ্রেশন বি এর ইনডিফিনিট যে ইন্টিগ্রালগুলো আছে, এই ইনডিফিনিট ইন্টিগ্রালগুলো আসলেই অনেক ইজি। কেন দেখাই আপনাকে, চলেন। এখানে আমরা ধরে নিচ্ছি যে আমার এই যে টোটাল যে ফাংশনটা আছে এটাকে আমরা ধরে নিই ওয়াই। ওকে, সো টোটাল ফাংশনটাকে ওয়াই ধরে নিই। আসলে খুবই মানে আপনার কাছে প্রথমে দেখে ম্যাথটা কেমন হতে পারে, এটা আরে ভাই এটা কি ম্যাথ দিলেন, খুবই তো ডেঞ্জারাস। বাট আসলে না, ডেঞ্জারাস না, চলো দেখি কি করা যায়। সো এটাকে আমরা হচ্ছে যদি ওয়াই দেখেন, আমরা একটা রুট এক্স কে যদি এরকম ভাবে খুলে নিই তাহলে কিন্তু আমার কাছে কি পড়ে থাকে দেখেন, রুট অফ এই জিনিসটা পড়ে থাকে না, রুট অফ এক্স, আরো যদি লিখি আরো এখানে একটা এক্স, এরকম চলতে থাকবে। কিন্তু জিনিসটা কেন চলতে থাকবে ভাই বলেন তো? কারণ এখানে আমার ইনফিনিটি অব্দি জিনিসটা আছে। যেহেতু ইনফিনিটি অব্দি আছে, আমি যত ইচ্ছা ভিতরে রুট এক্স আনতে পারি, আমি যত ইচ্ছা এই রুট এক্স আনতে পারি, এটা ইনফিনাইটলি চলতেছে, এটাই কিন্তু ইনফিনিটির মজা। এখন একটা জিনিস দেখেন, এই যে আমার যে টোটাল জিনিসটা রুট এক্স রুট এক্স রুট এক্স যে গুণাকার আছে, এই জিনিসটা যে আপনার টোটালটা সমান সমান কি আমরা ওয়াই ধরছি না? তো এই যে ভিতরে এই এই বড় রুটটার ভিতরে যে জিনিসটা আছে, এই জিনিসটা দেখেন, এটা কিন্তু সেম জিনিস না, মানে একই জিনিস কিন্তু আমরা এখানে চলে আসছে। এখন আপনি যদি এটাকে আরো ভাঙেন, আরেকটা রুট এক্স বাইরে আনেন, তারপরও সেম সেম জিনিসই চলে আসবে। আপনি যদি আরো ভাঙেন আরো চলে আসবে, আরো ভাঙেন আরো চলে আসবে। সো এই ম্যাথটা আসলে এরকম ভাবেও সলভ করতে পারেন আপনি, বাট আমি একটা ভেঙে যেহেতু বাইরে আনছি, বাকিগুলো আমি ওরকম ভাবে রাখবো। বেশি ভেঙে লাভ কি, আমার তো একই কথা। সো এরকম ভাবে যদি আমি করি, এটাকে রুট অফ দেখেন, আমরা বলতে পারি এটা আপনারা ইনফিনাইট ল্যাডারের প্রবলেমটা এরকম ভাবেই করছিলেন। সো এই টোটাল জিনিসটাকে আমি কি লিখতে পারি? এই টোটাল জিনিসটাকে আমি ওয়াই লিখে দিতে পারি। So সেটা আমরা করবো বেসিক্যালি, এই টোটাল জিনিসটাকে ওয়াই লিখে দিলাম। সো এটা কি হলো? এরকমই হয়ে গেল না? আপনি বেসিক্যালি করছেন কি, আপনি এই যে টোটাল জিনিসটা যেটা ছিল সেখান থেকে একটা রুট এক্স খুলে নিয়েছেন আর একটা এ দিয়েছেন, মানে এটা কিন্তু এই এই দুইটার গুণফল এটার ইকুইভ্যালেন্টই, যেহেতু এটা ইনফিনাইটলি চলতেছে। সো এরকম আর কি, আপনি এটার একটা ফাইনিট একটা মানে ইসে নিয়ে আসছেন। ওকে, সো সেটাই আমরা করবো। ফাইনাইট যেহেতু আপনি একটা মানে ফরম্যাটে নিয়ে আসছেন, সো এই তো বেসিক্যালি এখন আমরা যদি এটাকে স্কোয়ার করে দিই তাহলে এটা এক্স ওয়াই হয়ে যায় না? পরবর্তীতে আমরা এক্স সাইডে নিয়ে আসলাম সমান 0। এটা কেন করতেছি? কারণ হচ্ছে দেখেন, এটা আপনি যদি এইখানে, আপনি এখন অনেকেই বলবেন ভাই আপনি তো চাইলে এই লাইনে এটা কাইটা কাইটা দিতে পারেন, কাইটা এখানে এক্স সমান ওয়াই লিখে দিতে পারেন। বাট ভাই আপনি কি শিওর যে আপনার এই ওয়াই সমান সমান 0 কখনো হবে না? হ্যাঁ, আমি শিওর, কিন্তু সেটা আমাকে মানে আপনাদেরকে প্রুফ করে দেখাইতে হবে যে ওয়াই সমান সমান 0 কেন হবে না। ভাই আপনি যদি আপাত দৃষ্টিতে দেখেন, ওয়াই সমান সমান যদি আপনি 0 লেখেন তাহলে কি জিনিসটা দাঁড়াইলো? এই যে টোটাল জিনিসটা, এই জিনিসটা কিন্তু সমান সমান 0 হয়ে গেল। ভাই আপনার, আপনি এখন একটা আমাকে একটা জিনিস বলেন, এটা সমান যদি 0 হয়ে যায় তা আপনি ইন্টিগ্রেশনটা করবেন কিসের? না, সো আপনি ইন্টিগ্রেশন অফ 0 ডিএক্স করবেন, তো সেটার কোনো মানে আছে? তাই এটা তো ইন্টিগ্রেবলই হইলো না, না অন দ্য ফার্স্ট প্লেস। ইন্টিগ্রেবল বাট এটার তো কোনো মানে ভ্যালুই আসলো না, তাহলে আপনার ইন্টিগ্রেশনটা দেওয়ার মানে কি? ঠিক না? সো আমরা ওয়াই সমান সমান 0 আনতে পারবো না। সো সেটাই করবো এখানে। ধরেন এখানে ওয়াই কমন নিয়ে নিলাম, তাহলে কি দাঁড়ায়? ওয়াই মাইনাস এক্স সমান 0 হয়ে যায় না? সো আমরা এখানে লিখতে পারি ওয়াই সমান সমান 0, অর আমরা লিখতে পারি কি ওয়াই সমান সমান এক্স, কারণ এই যে ওয়াই সমান সমান, এখন যদি কেউ বলেন এটা কেমনে আসলো সমান 0,
বা এখানে আমরা চাইলে লিখতে পারি কি এটাকে লিখে দিতে পারি পরের লাইনে y সমান x। ওকে, তো এখন এখানে আমার এইটা গ্রহণযোগ্য আর এটা গ্রহণযোগ্য না। কেন না এটা বলে দিছি আমি অলরেডি, কারণ আপনি যদি এটা 0 বলেন তাহলে এটা আর ইন্টিগ্রেশন করে আপনি কিছু পাচ্ছেন না। সো আমরা এটাই ধরে নিচ্ছি, এই যে y সমান সমান x। ওকে, সো এখন যদি আমার y সমান সমান x হয় তার মানে কি দাঁড়ায় আসলে বলেন? তার মানে কি? তার মানে আমার ম্যাথ শেষ। এই দেখেন এটা x ভিতরে x তার ভিতরে x। ওকে, সো এটা যেহেতু চলতেছে এই টোটাল জিনিসটাকে আমরা বলছি হচ্ছে আপনার y সমান সমান x সমান সমান এই জিনিসটা। ওকে, তো এটাই যদি হয় তাহলে কিন্তু আর কিছু থাকলোই না ম্যাথটা করার মতো। কেন? কারণ দেখেন তাহলে আমি সেই ইন্টিগ্রেশন অফ কি লিখতে পারি, এই যে এই টোটাল জিনিসটা যে ভিতরে লিখছি আমি, এটাকে বারবার লিখতে ভালো লাগতেছে কেন জানি। ওকে, dx, সো এটা ডট 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 চলতেছে। এই টোটাল জিনিসটাকে আমি কি লিখতে পারি বলেন? এই যে এটাই লিখে দিতে পারতেছি, x লিখে দিতে পারতেছি। আপনি এখন বলতে পারেন ভাই y সমান সমান x কেমনে হলো? ভাই আপনার আমি ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখাইলাম মানে y সমান সমান x কেমন হলো। আপনার যদি তারপরও ডাউট থাকে ভাই আপনি নিজে ভাই করে নেন। y সমান সমান x কেমন হলো? এরকম কোশ্চেন আপনাদের মাথায় যদি আসে তাহলে কিছু করার নেই। ওকে, সো ইন্টিগ্রেশন অফ x dx। ওকে, ইন্টিগ্রেশন অফ x dx কি? x স্কোয়ার বাই 2 প্লাস c। এটা কোনো ম্যাথ? শেষ, ম্যাথটা শেষ। আর আপনাদের মানে মনে অনেকেই কোশ্চেন থাকতে পারে যে ভাই আপনি এত ইজি একটা ম্যাথ তাহলে কিভাবে আপনি অ্যাডভান্স ইন্টিগ্রেশন সিরিজে কেন রাখলেন? আচ্ছা, এটা একে তো হচ্ছে এমআইটি ইন্টিগ্রেশন বি এর একটা মানে যেহেতু কোশ্চেন এটা একটা রিনাউন্ড ইন্টিগ্রেশনের কন্টেস্টেড কোশ্চেন, সো ডেফিনেটলি আমি হচ্ছে এটা রাখা উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে ম্যাথ প্রবলেমটা আপনি চাইলে আমি তো খুব ইজিলি সলভ করছি। আপনি যদি জিওমেট্রিক সিরিজ টিরিজ দিয়ে করেন তাহলে আপনার এই ম্যাথটা একটু কমপ্লেক্স হইতেও পারে। আমি যদিও সেটা ট্রাই করি না, আমি ইজিয়েস্ট ওয়েতেই ভাই সলভ করি। আমি ভাই খারাপ স্টুডেন্ট ভাই, অত কিছু বুঝি না। যাই হোক, সো আপনার হচ্ছে এই যে ইজি মেথডে যদি আপনি সলভ করেন তাহলে কিন্তু ম্যাথটা এরকমভাবে সলভ করতে পারেন আপনি। আর হ্যাঁ, এটা রাখার কারণ হচ্ছে ম্যাথটা আপনি যদি শুরুতে ভিডিওটা পজ করে সলভ করার ট্রাই করে থাকেন তাহলে আপনার কাছে ম্যাথটা আসলে অনেক হার্ড লাগবে। আর যদি আপনি আমার সলভ দেখে করে থাকেন তাহলে আপনার কাছে ইজি লাগবে। তো হোপফুলি ভিডিওটা সবার ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আসলে একটা লাইক দিন। আর অবশ্যই আপনার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করেন ভাই। আর ইয়া করেন কি বলে আমাদের কোনো ইন্টিগ্রেশনের আপনার যদি কোনো কনফিউশন থাকে বা কোনো অ্যাডভান্স প্রবলেম আপনি পেয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম একটা গ্রুপের লিঙ্ক আছে, আমাদের অ্যাবাউট সেকশনে গেলে পাবেন। সো ওইখানে যে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, অ্যান্ড টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাওয়ার পরে সেইখানে আপনারা হচ্ছে ওই অ্যাডভান্স ইন্টিগ্রেশন প্রবলেমগুলো আমাদের চ্যানেলে দিতে পারেন। হ্যাঁ, আমাদের উপকার হলো যে আমরা মানে কি বলবো কিছু কোশ্চেনের সন্ধান পেলাম। আমার কাছে অনেক কোশ্চেন আছে কিন্তু সব কোশ্চেন তো আর দেওয়া যায় না। সো হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলে। আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ। নতুন 6 নম্বর ভিডিওতে আবার দেখা হবে সামনে ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচাইলে। ওকে, বাই।